নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি শাপলা নিয়ে। তো শাপলার অনেক রেসিপি দিয়েছি তোমাদের। আজকে একটা অন্যরকম রেসিপি আমি শাপলা সর্ষে দিয়ে করব। তো বন্ধুরা, এখানে দেখো এক আটি শাপলা নিয়েছি। এটাতেই যথেষ্ট আমাদের পক্ষে। প্রথমে আমি শাপলাটাকে এখানে ছাড়িয়ে নেব। তো যারা না জানো তারাই দেখো, তাদের বলছি, আর যারা জানো তাদের আমি বলতে যাচ্ছি না। তো দেখো, শাপলাটা এইভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হয়, তাহলে ছুরি চাকুর দরকার হয় না বা বটিরও দরকার হয় না। আমার মাকে দেখতাম যে উনি ছাড়িয়ে হাতে করেই কেটে কেটে নিত, আর আমরা তাও ছুরি বটি দিয়েই কাটি। যাই হোক, এই যে এইভাবে কেটে নিয়েছি, বেশ লম্বা লম্বা করে এইভাবে কেটে নিতে হবে। আর এখানে আছে সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা। আমি সর্ষের সঙ্গে একটু রসুন দেব, টেস্টটা একটু অন্যরকম লাগবে। এখানে আমি সর্ষেটা বেটে নিয়েছি শিলে, অল্পতাই শিলে বাটলাম, বেশি হলে আমি মিক্সার মেশিনে দিতাম। আর এখানে আমি সাদা তেল দিয়েছি। তেলের ওপরে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কোনো ফোড়ন টোড়ন দিলাম না, এই কাঁচা লঙ্কাই ফোড়নে দিয়ে দিলাম। এবার শাপলাগুলো দিয়ে দিলাম। এই যে শাপলায় আমি সমস্ত রান্নায় কিন্তু শাপলায় নুন মাখিয়ে জল ঝরিয়ে নিই, আর এটাতে আমি নুন মাখিয়ে জল ঝরিয়ে নিইনি। কর্তামশাই বলেছে শাপলা যেন একটু গোটা গোটা থাকে। তো প্রথমে নেড়ে নেব। আর শাপলাটা আমি 2 দিন আগে এনে রেখেছিলাম, ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম, যাতে এই শাপলার যে জলটা ওটা শুকিয়ে যায়। আর না হলে রান্না করতে গেলে কড়াই ভরে যায়। এবার হলুদ দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম, কারণ এখানে অল্প নুন দিতে হয়। শাপলাটা এমনি নুন নুন হয়, সেই কারণেই অল্প নুন দিয়েছি। অল্প করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে জলটা টেনে গেলেই আমি সর্ষেটা দেব। এবার জলটা অল্প টেনেছে, এবার আমি সর্ষেটা দিয়ে দিলাম, সর্ষে বাটাটা। সর্ষে বাটা দিয়ে আরেকটু নেড়ে নেব। এখানে দেখো আমি মিষ্টি দিলাম না, কারো যদি মিষ্টি খেতে ইচ্ছা করে এখানে হালকা করে একটু চিনি দিয়ে দিতে পারো, কিন্তু ওপর থেকে আমি হালকা করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু এটা সর্ষে বাটা বলে আমি অল্প করে সর্ষের তেল দিয়েছি। আর প্রথমে আমি এখানে সাদা তেল দিয়েছিলাম, সেই কারণে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা দিলে ওর স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। তো এখানে বন্ধুরা শাপলা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো কারো যদি খেতে ইচ্ছা করে এইভাবে বানিয়ে খেতে পারো, এখনও শাপলা আছে। তা যথারীতি দেখো, আমি এই যে শাপলা দিয়ে এক গাল গরম গরম ভাত খেতে হবে। আর এই যে সঙ্গে একটা আলুর চপ নিয়েছি। দোকানদারের মনে হয় তরকারি বেশি হয়ে গেছিলো, মোটা মোটা করে আলুর চপ বানিয়ে দিয়েছে। ও আর আমি কিছুর সঙ্গে খেলাম না, ওটা আমি ভাতের সঙ্গেই নিয়ে খাবো ঠিক করেছি। আমার ছেলে বলে তরকারি বেশি হয়ে গেছে, তো ওই জন্য বড় বড় একখানা বানিয়ে রেখেছে, খাও। তো বন্ধুরা, এই দেখো, খুব তৃপ্তি হয়ে খেলাম, খুব ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করোনি করে দিও।
ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।